হ্যালো এভরিওয়ান, আজ আমি অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শেখাবো। প্রথমেই জেনে নিই অপটেটিভ সেন্টেন্স কাকে বলবো। যেই সেন্টেন্সের মাধ্যমে আমরা প্রার্থনা বা ইচ্ছে প্রকাশ করি তাকে অপটেটিভ সেন্টেন্স বলবো। যেমন তোমরা শুনে থাকবে মে গড ব্লেস ইউ, এটা একটা অপটেটিভ সেন্টেন্স। চলো দেখে নেওয়া যাক একটা এক্সাম্পল। Mother said to me, comma quotation, may you prosper in life. Stop, quotation off. এবারে দেখো এটা হবে mother রিপোর্টিং ভার্ব। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে আমি যখন পরিবর্তিত করব তখন বাক্যের অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে যদি প্রার্থনা করা বোঝায় তখন আমরা প্রেড লিখব, আর যদি উইশ বা ইচ্ছে বোঝায় তখন আমরা উইশড লিখব। ঠিক আছে, তো দেখো এখানে উইশ বা ইচ্ছে বোঝাচ্ছে, সরি wished me that I হয়ে যাবে, মানে এটা আমাকে বলছে, তাই এখানে আমি লিখবো ইনডাইরেক্ট স্পিচে I might, মেটা চেঞ্জ হয়ে মাইট হয়ে যাবে, prosper in life। তো আমরা অপটেটিভ সেন্টেন্সে কনজাংশন দ্যাট ব্যবহার করব, আর রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে, আর মে মাইট হয়ে যাবে, আর এই প্রোনাউনটা চেঞ্জ হয়ে ইউ থেকে আই হয়ে যাবে। ঠিক আছে, এই দুটোই রুলস তোমাদের মনে রাখতে হবে। কনজাংশন দ্যাট হবে আর রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে যাবে বাক্যের অর্থ অনুসারে। আর একটা এক্সাম্পল দিই, দেখো হি সেড, comma quotation, may his soul rest in peace. Stop. এটা হবে, এটা ভগবানের কাছে প্রার্থনা বোঝাচ্ছে, কারণ তার আত্মার শান্তি হোক। এটা কোনো ইচ্ছে নয়, এটা প্রার্থনা, তাই আমরা লিখবো he prayed। Conjunction that his soul might, might হয়ে যাবে, rest in peace. Stop. এটাই অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। এই দুটো রুলসই তোমাদের মনে রাখতে হবে। এবার চলো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে করে সেটা দেখে নিই। প্রথমেই জানবো এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে। যেই সেন্টেন্সের মাধ্যমে কোনো ব্যক্তি তার আবেগ প্রকাশ করতে পারে, যেমন দুঃখ, সুখ, আনন্দ ইত্যাদি, তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবসময় আমরা এক্সক্লামেশন মার্ক দেখতে পাই, যেমন alas he is dead, এই ধরনের সেন্টেন্স গুলো। প্রথমত এক্সক্লেমেটরি সেন্টেন্সের আমরা একটা এক্সাম্পল নেব। He said, comma quotation, alas, exclamation, I am ruined, quotation off। তো আমরা দেখবো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে ডাইরেকশন চেঞ্জ করলে সেড মানে রিপোর্টিং ভার্বটা পরিবর্তিত হবে। বাক্যের অর্থ অনুযায়ী সবসময় রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে। এক্ষেত্রে যদি এই সেন্টেন্সের মধ্য দিয়ে আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেম ইন জয় লিখব, যদি দুঃখ বোঝায় ক্রাইড আউট ইন সরো লিখব, বা এক্সক্লেম ইন গ্রেটও কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারি যদি আনন্দমূলক কিছু অর্থ প্রকাশ পায়। ঠিক আছে, যেমন এক্ষেত্রে আমরা কি আই এম রুইন্ড, এটা একটা নেগেটিভ
নেগেটিভ মানে বোঝাচ্ছে, মানে এটা কি সরো বোঝাচ্ছে, তাহলে আমরা লিখবো হি cried out in sorrow that আইটা কি হবে he was, এখানে রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাই রিপোর্টেড স্পিচে এটা পরিবর্তিত হয়ে পাস্ট টেন্সই হবে, was ruined। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও কনজাংশন দ্যাট ইউজ হবে। ওকে, এবারে দেখো যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টেড স্পিচটা হোয়াট, হাউ ইত্যাদি দিয়ে শুরু হয়, তাহলে ইনডাইরেক্ট স্পিচে হোয়াট, হাউ ইত্যাদি উঠে গিয়ে গ্রেট, মাচ, তারপরে এই ধরনের কিছু শব্দ ইউজ হবে। যেমন আমি একটা নেক্সট একটা এক্সাম্পল নিয়ে চলো। রাম said, comma quotation, what a fool I am, exclamation mark, quotation off। ঠিক আছে, তো এটা এখানে হোয়াট, রিপোর্টেড স্পিচে হোয়াট আছে, হোয়াটটা উঠে যাবে, কি হবে এখানে রাম cried out in despair that he was a great fool। স্টপ। এখানে আর এক্সক্লেমেশন চিহ্নটা ব্যবহার হবে না। সবসময় মনে রাখবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে গেলে ডাইরেক্ট স্পিচ এক্সক্লেমেশন বোঝালেও এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার হলেও ইনডাইরেক্ট স্পিচ কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সেই থাকবে, এক্সক্লেমেশন চিহ্ন কিন্তু এখানে আর বসবে না। আর এখানে হোয়াট এ ফুল আই অ্যাম, এটা হচ্ছে যে এ গ্রেট ফুল হয়ে গেল, হোয়াটটা উঠে যাবে এখানে। ঠিক আছে, রিপোর্টেড স্পিচে হোয়াট বসবে না। ঠিক আছে, তো এই ছিল এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। আগে আমি অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করিয়েছি, আর আগের ভিডিওতে তোমরা দেখবে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এন্ড ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আমি করেছি এবং আমার চ্যানেলে আপলোড আছে, দেখে নিও তোমরা। আর তোমরা আবার রিভিশন করো, আবার ভালো করে করতে থাকো এবং অনেক প্র্যাকটিস করো যাতে তোমার রুলস গুলো একেবারে ভালো করে মাথার মধ্যে গেঁথে যায়। আর তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।